राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের দর্শন করাবো যমুনাজির এবছরের প্রথমবার যমুনাজির জলস্তর এতটা বেড়ে গেছে। অবশ্যই আপনাদের দর্শন করাবো। তার আগে দর্শন করাবো যমুনাজির তটে বিরাজমান মহাদেবের দর্শন করাবো আপনাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব সাজিয়েছে মহাদেবকে। আজকে এখানে বরফ দিয়ে বিরাজমান রয়েছিল ওখানে মহাদেব, আর চারিদিক বরফ দিয়ে। শ্রাবণ মাসটা মহাদেব ভক্তদের কাছে একটা বিশেষ মাস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ও মহাদেব বন্ধুরা, এখন দর্শন করাবো যমুনা মহারানী। আপনারা দর্শন করছেন এখানে যমুনা মহারানী বিরাজমান, যমুনাজির তীরে রয়েছেন, তটে রয়েছেন। আজকে যমুনা মহারানীরও অপূর্ব শৃঙ্গার হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছেন। এখানে এটা সবথেকে প্রাচীনতম যমুনা মন্দির, যমুনা মায়ের তটে। রাধে রাধে বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে মহাদেব এবং যমুনাজির দর্শন করিয়েছি। এবার আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি যমুনা মহারানী। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জলস্তর বেড়ে রয়েছে যমুনা মহারানীর। এবং যমুনা মহারানীর এই বছরের প্রথমবারই যমুনা মহারানীর জলস্তর এতটা বেড়েছে। এর আগের বছর বেড়েছিল, তবে এই বছর প্রথমবার এতটা বেড়েছে যমুনা মহারানীর জলস্তর। এর আগে কখনো এতটা জলস্তর বেড়েছিল না, কিন্তু এই বছর প্রথমবার যমুনা মহারানীর জলস্তর এতটা বেড়েছে। এবং জলের যে গতিবেগ রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা দেখবেন যে জলের গতিবেগটাও প্রচুর রয়েছে। এবং যমুনা মহারানী পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা রয়েছেন, কম বেশি রয়েছেন ভক্তরা, তবে জলস্তর কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আবার আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, কতটা জলস্তর বেড়েছে। এই যে আগে ঘাটগুলো ছিল না, ঘাটগুলো থেকে আরও ওদিকে জল থাকতো যমুনা মহারানী। এই ঘাটগুলো রয়েছে, ঘাটগুলো থেকে নিচে নেমে এসে লোকে স্নান করতে হতো। কিন্তু এখন তো ঘাটের পুরো দেখতে পাচ্ছেন, এ পাশটাও আমি দেখাবো। দেখতে পাচ্ছেন ঘাট থেকে কতটা ভিতরে জল প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং জলস্তর কতটা বেড়েছে আপনারা দেখুন। ওই যে ওই দিকটা দেখছেন না, ওই দিকটা জল বন্যা হলে জলটা ওই দিকটায় এতটা জল থাকতো। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমরা ওই পাড়ে বসে নাম জপ করতাম। ওই পাড়ে বসে অনেক ভিডিও আমাদের আছে, শর্টস এবং ভিডিও আছে যেগুলো আমি করেছি। কিন্তু এখন আর ওপারে যাওয়ার কোনো, আর ওইদিকে একটা পুল ছিল, ওই জায়গাটা একটা পুল ছিল, সোজা কাঠের পুল ছিল, ওইটা দিয়ে পারাপার করা যেত। এখন তো সম্পূর্ণ নৌকো দিয়েই পারাপার হয়। এবং কিছু নৌকো যাত্রীরা কিন্তু সাধুসন্ত মহাত্মাদের জন্য অবশ্যই বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন। এটা খুবই ভালো উদ্যোগ, ওনাদের সাধুবাদ জানাই। শুধু সাধুসন্ত মহাত্মা নয়, যারা গরিব দুস্থ মানুষ রয়েছেন তাদের জন্য বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন কিছু যাদের নৌকো রয়েছে তাদের আমি অনেক ধন্যবাদ এবং ওনাদের পরিবারের মঙ্গল কামনা করি রাধারানীর চরণে। আপনারা দেখতে পাচ্ছেন জলের গতিবেগটা। এবার দেখুন, এই যে কচুরিপানাগুলো দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে জলের গতিবেগটা কী পরিমাণ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার শরীরটা খুব একটা ভালো নেই, এমনিতে অ্যাসিডিটি, তার উপর মানে কি বলবো, ফুড পয়জন হয়ে গেছে কোনো কারণে। আমরা তো বাইরের কিছু খাই না, বাইরের খাওয়া বলতে বাইরের মানে ঠাকুরকে ভোগ না লাগিয়ে আমরা কোনো কিছু পাই না।
তাও জানি না কোন পাপের ফলে, কোন ভুলের ফলে ভুগতে হচ্ছে। যাই হোক, শারীরিক কষ্ট হলেও আফসোস নেই, কারণ এটাই যদি আমার রাধারানীর ইচ্ছে, আর রাধারানীর হার বিধানকে আমরা সবসময় মাথা নত করে মেনে নিই। তাই শারীরিক কষ্ট একটু হচ্ছে অবশ্য, অস্বীকার করার উপায় নেই, তবে কোনো আফসোস নেই বা কোনো অভিযোগ নেই। যা হচ্ছে ঠিক হচ্ছে রাধারানী কৃপায়। কোথাও না কোথাও আমার দ্বারা ভুল বা অপরাধ হয়েছে, বা যাই হোক, আমরা তো বাইরের কিছুই খাই না। কিছুই বলতে আমি তো এমনিতে আপনারা জানেন যে কিছুই খাই না, মানে আমাদের মানে কি বলবো, প্রভুকে ভোগ যেটা না লাগবে সেটা আমাদের পাওয়ার নিষেধ। তো বুঝতে পারছেন, তার মানে বাইরের কোনো কিছু আমাদের অ্যালাউ নেই, যেটাই হয় প্রভুকে ভোগ লাগিয়ে পাই। তাও জানি না কোন পাপের ফলে, কোন ভুলের ফলে অসুবিধা হয়েছে একটু, তো কোনো প্রবলেম নেই। ওটা তো শরীর মানে সুবিধা অসুবিধা, সুস্থতা অসুস্থতা লেগেই থাকবে, তো ওটাকে প্রাধান্য দিই না আমরা। তবু আমি মানে কী বলবো, অনেকে বললো আমাকে আজকে ফোন করে যে যমুনাজির জলস্তর অনেকটা বেড়েছে, তুমি কি দেখেছো? আমি বললাম আমি তো বেরোতে পারিনি, দুদিন হলো ভিডিও সেই জন্য ছাড়তে পারিনি। তো তাই আজকে আমি আস্তে আস্তে করে এলাম এবং এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি কোনো কথা আটকে যায় বা ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি তো ক্ষমা প্রার্থনীয়, নিজ গুণে ক্ষমা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ জলস্তর বেড়েছে। ওই পাড়টা আগে মানে কি বলবো, এতটা জল থাকতো না, কোনো সময় বন্যা হলে গিয়ে ওই পাড়টা এতটা জল থাকতো, কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো কতটা জলের পরিমাণ রয়েছে। আমি জুম করে দেখালাম আপনাদের, আমি আরও ওই দিকটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জলমগ্ন রয়েছে ওই দিকের এরিয়াটা। এই প্রথমবার যমুনাজিতে এই বছর, এর আগে তো অনেক বন্যা হয়েছে, আরও জলমগ্ন হয়ে গেছিলেন যমুনাজি, কিন্তু এবছর এই প্রথমবার যমুনাজিতে এতটা জলস্তর দেখা যাচ্ছে। বন্ধুরা এই যে নীল কালারের দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানে এর আগের ভিডিওতে দেখবেন এই যে নীল কালারে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে নীল কালারে, ওইখানে আগের ভিডিওতে আপনারা দেখবেন অতটা পর্যন্ত জল গিয়েছিল না, কিন্তু এবারে দেখতে পাচ্ছেন ওটা পেরিয়ে আরও কতটা এগিয়ে গেছে যমুনাজির সীমা। আর ওই দিকটাও দেখুন, ওই দিকটাও এতটা গিয়েছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা। আমি দেখানোর চেষ্টা, সন্ধ্যায় এসেছে তো তাই জুমিংয়ে প্রবলেম হচ্ছে ক্যামেরাতে, তবুও চেষ্টা করছি আমি। খুবই অপরূপ সৌন্দর্য এবং মানে কি বলবো, মনোমুগ্ধকর। এরকম সবসময় যমুনাজির রূপ দেখতে পাওয়া যায় না। জলের গতিবেগও ভালোই রয়েছে, তাই আমি বারবার আমাদের যে আমার ভিডিওটা যারা দেখেন সে সমস্ত যাত্রী, সে সমস্ত ভক্তদের কাছে আমি বারবার করজোড়ে অনুরোধ করছি, আপনারা এখানে এলে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কেননা দেখুন ঘাট পেরিয়ে কতটা জল ঢুকে গেছে, এবং আপনারা হয়তো কেউ হয়তো অনেকে বুঝতে পারবেন না, স্লিপ ট্রিপ খেয়ে যাবেন। তাই আপনারা ঘাটে বসেই বা নিজ নিজ সাবধানতা অবলম্বন করে আপনারা যমুনাজিতে স্নান আদি সারবেন, কেননা সাবধানের মার নেই। সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, এইটুকু আমি প্রার্থনা করব, কারণ জলস্তর প্রচুর বেড়েছে। আর সবথেকে বড় কথা হলো জলের গতিবেগ। জলের গতিবেগ দেখতে পাচ্ছেন আপনারা কতটা রয়েছে। প্রচুর পরিমাণ জলের গতিবেগ রয়েছে, তাই একদম একটু অসাবধানতা আপনার দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই একদম সাবধানের সাথে আপনারা, অনেক ভক্তরা এসেছেন, আমাকে মেসেজও করেছেন, আর অনেক ভক্ত আমাকে জানতে চেয়েছেন যে প্রভু আপনি বৃন্দাবনে কি করে এলেন। সেটা আমি সামনে একটা ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে, আমি এক এক করে তো সবাইকে আর বলতে পারবো না, আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলবো যে আমি বৃন্দাবন কি করে এলাম। তো আমি যেখানে জব করতাম ওখানে আপনাদের কথায় একটা ভালো টাকার প্যাকেজ ছিল, 60-এর ঊর্ধ্বে কাছাকাছি ইন্ডিয়ান আমি 67,000 টাকা বেতন পেতাম। তো আমাকে আমার যারা পরিচিত রয়েছেন এবং যারা আমার প্রিয় বৃন্দাবন পরিবারের যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছেন ওনারা অনেকেই প্রশ্ন করেছেন যে প্রভু আপনি তাহলে সব কিছু ছেড়ে বৃন্দাবন কেন চলে গেলেন, কি করে এলেন, কিভাবে কৃপা হলো। তা সব কিছু বিস্তারিত আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তাই যারা বন্ধুরা নতুন রয়েছেন
তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকু আমার অনুরোধ। আর যারা পুরনো রয়েছেন তারা তো সবাই জানেন আমাকে, চেনেন আমাকে, এবং মানে কি বলবো, ওনাদের ভালোবাসা তো সবসময় পাই আমি, ওনাদের আশীর্বাদ ভালোবাসা সবসময় পাই আমি। এবং যারা আমার নতুন বন্ধু রয়েছেন তোমাদের একটা কথাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে, যাতে ওনারাও রোজ শ্রীধাম বৃন্দাবন গোবিন্দের নিত্য লীলাস্থলী, বাল লীলা করেছিলেন গোবিন্দ এখানে, এবং এখনও লীলা হয়ে থাকে। বলে না যে সোনার অনুপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার অনুপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, ওই শোনে ব্রজের ভক্তগণে, সোনার অনুপুর বাজে। শরীরটা খুবই খারাপ, তাও গাইছি। মানে কি বলবো, রাধারানীর কৃপায় এই শরীরটা তো নশ্বর, এক না একদিনে শরীর ছাড়তে হবে। তো তাই বলে আনন্দ কমই থাকবে সেটা তো হয় না। শারীরিক কষ্ট রয়েছে, তা শরীর কষ্ট পাচ্ছে, শরীরকে কষ্ট পেতে দাও। মন তো আমার কষ্ট পাচ্ছে না, মনে রাধারানীর অপার প্রেম রয়েছে, রাধারানীর অপার কৃপা রয়েছে। তাই শরীর কষ্ট পাচ্ছে, অবশ্য শরীরকে কষ্ট পেতে দাও। শরীর হয়তো কোনো ভুল করেছে, আমি তো ভুল করিনি। তো যাই হোক, শারীরিক কষ্ট থাকলেও গান কেন গাইব না। তবে গান হয়তো সেভাবে সুরে গাইতে পারছি না, কারণ আমি সুরতাল জানি না। আমি আগেই বলেছি আমি সারেগামার স র গ ম কিছু জানি না, গান কোনোদিন শিখিনি। এমনি এখানে বৃন্দাবনে থেকে শুনতে কীর্তনে বসতে ভাগবতে বসতে শুনে যতটুকু হয়েছে। তো যাই হোক, আমার সমস্ত বন্ধুদের কাছে একটা অনুরোধ, আপনারা পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্তই কাম্য, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। এবং আমাদের প্রিয় বৃন্দাবন পরিবার, শুধু আমার নয়, আমাদের বলি আমি সবসময়, কারণ এটা আপনারও পরিবার। বৃন্দাবন পরিবারে আপনারা যারা রয়েছেন, আপনাদের নিজেদেরও একটা মানে কি বলবো দায়িত্ব কর্তব্য রয়েছে যে আমরা বৃন্দাবনকে ভালোবাসি। তাই আমরা বৃন্দাবনের গুণগান গাই, আমরা বৃন্দাবন যাতে সবাই ভালোবাসে সেই চেষ্টা করি। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন, এইটুকু অনুরোধ থাকলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি যমুনা মহারানীর কমল চরণে এবং রাধারানীর চরণে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো থামছি। রাধে রাধে।